আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আরও নতুন একটি রেসিপি, যা অতি সহজে অল্প উপকরণে তৈরি করা যায়। আর আমার আজকের রেসিপি গুড় চিনি দিয়ে মুচমুচে রসালো ফুল পিঠা। এত সুন্দর ও ক্রিস্পি ফুল পিঠাগুলো কীভাবে তৈরি করেছি তা জানতে হলে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। নিয়েছি একটি ডিম খোসা ছাড়িয়ে, দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং পাউডার, কোয়ার্টার চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা স্কিপ করলেও চলবে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার মানে যে ডিমের গন্ধটা না লাগে। দিয়েছি ময়দা, এখানে 2 কাপ ময়দা ব্যবহার করব। দিয়েছি আরও 1 কাপ ময়দা। ময়দাগুলো আর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পানিটা নর্মাল পানি ব্যবহার করেছি। ভালো করে মতে নিচ্ছি। যত বেশি ভালো করে মতে নেওয়া যাবে ততই পিঠাগুলো খুব ক্রিস্পি হবে আর সুন্দরও হবে। এখন ভালো করে মতে নেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি ডোর থেকে অর্ধেক ডো নিয়ে একটি বড় রুটি তৈরি করে নেব। আবারও কিছুক্ষণ মতে নিয়েছি। অল্প অল্প ময়দা লাগিয়ে বড় একটি রুটি তৈরি করে নিচ্ছি। চাইলে ছোট রুটি করেও তৈরি করা যাবে। আমি রুটিটা বড় করে তৈরি করে নিয়েছি। রুটিটা খুব বেশি মোটাও না, খুব একটা পাতলাও না, এরকম মাঝারি করে রেখেছি। একটি কুকি কাটার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। চাইলে বয়ামের মুখা বা স্টিলের গ্লাস এ ধরনের জিনিস দিয়েও রুটি কাটা যাবে। পিঠাগুলো খুব একটা বড় করব না, মাঝারি করে তৈরি করব, তাই এরকম ছোট করে রুটিগুলো তৈরি করেছি। আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। ছোট ছোট রুটিগুলো 3টি রুটি দিয়ে একটি ফুল হবে। একটি রুটির প্রথমে রাখতে হবে, তারপর আরেকটি রুটি রাখতে হবে। একটা একটা রুটির ভিতরে অল্প অল্প পানি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে উপর দিক থেকে একটি কাঠি দিয়ে চেপে রুটিগুলো সিল করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে এরকম ফুল করে নিচ্ছি। দেখলেই পারা যাবে, খুব একটা কঠিন বিষয় নয়। এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে ফুলগুলো। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য। দিয়েছি হাফ কাপ গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। আর দিয়েছি 1 কাপ চিনি, 1/3 কাপ পানি দিয়েছি। নাড়াচাড়া করে চিনি আর গুড়টা গলিয়ে নেব। শিরাটা তৈরি করতে খুব একটা সময় লাগবে না। বলক এসেছে, নাড়াচাড়া করে নিচ্ছি। বলক আসলেই 1 মিনিটের ভিতরে শিরাটা তৈরি করা হয়ে যাবে। কারণ এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করি নাই, তাই শিরাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যে হাত দিয়েই এরকম করলেই মানে কষকষ লাগবে, তখনই বুঝতে হবে যে শিরাটা তৈরি করা হয়েছে। এখন শিরাটা তৈরি করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ফুলে যাবে। দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে বড় হয়ে গেছে। খুব একটা বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে ফুলতে পারবে না। 1 মিনিট ভাজার পর পিঠাগুলো আবারও উল্টিয়ে দিয়েছি। এরকমভাবে কিছুক্ষণ পর পর উল্টাতে হবে, নাহলে পিঠাগুলো কালার সুন্দর আসবে না আর ক্রিস্পিও হবে না।
দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হবে। 1 মিনিট পর পর পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি, যাতে পিঠাগুলো সব দিক দিয়ে সমানভাবে হয় আর ক্রিস্পিও হয়, কালারও সুন্দর আসবে। উলটপালট করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসেছে। ভাজতে একটু সময় লাগবে, আর চুলার আঁচটা রেখেছি মিডিয়াম থেকে একটু কমিয়ে, কারণ খুব বেশি জাল বাড়িয়ে রেখে কাজগুলো করলে পিঠাগুলো কালার সুন্দর আসবে না, উপর দিক দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি শিরায় দিয়েছি, গরম গরম দিয়ে সবগুলো পিঠার মধ্যে শিরা লাগিয়ে নিয়েছি আর পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। ঠান্ডা হয়ে এসেছে, এখন দেখিয়ে দিচ্ছি একটি পিঠা ভেঙে কতটা ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আশা করছি আমার রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।